এক সময় ব্রিটিশদের কাছে হিন্দি ভাষা ছিল অনুন্নত এবং গ্রামীণ ভাষা। উর্দু ছিল আদালতের ভাষা। সেই সময় এক ব্যক্তি সাহিত্যের মাধ্যমে হিন্দি ভাষাকে পুনরুজ্জীবিত করেন। আজ আমি আপনাদের এমন এক ব্যক্তির গল্প শোনাবো যাকে কিনা বলা হয় আধুনিক হিন্দি সাহিত্যের জনক, যার সাথে রয়েছে আমাদের বাংলার নিবিড় সম্পর্ক এবং যিনি আমাদের বাংলার রেনেসাঁসের দ্বারা তীব্রভাবে প্রভাবিত হয়েছিলেন। তার জন্ম হয় 1850 সালের 9 সেপ্টেম্বর বেনারসে। তিনি 18 বছর বয়সে বাংলা নাটক বিদ্যাসুন্দর হিন্দিতে অনুবাদ করেন। তিনি বলতেন, নিজের ভাষার উন্নতি সকল উন্নতির মূল। হিন্দি ভাষায় এই অবদানের জন্য ওনাকে ভারতেন্দু উপাধিতে ভূষিত করা হয়। হ্যাঁ, আমি বলছি আধুনিক হিন্দি সাহিত্যের জনক ভারতেন্দু হরিশচন্দ্র সম্পর্কে। ওনার লেখায় বেশিরভাগ সময় ফুটে উঠেছে দারিদ্রতা, অমানবিক শোষণ এবং সমাজের কথা। উনি লিখতেন গিরিধর দাস এবং রস ছদ্মনামে। লিখেছেন বহু কাব্য, তার মধ্যে উল্লেখযোগ্য ভক্ত সর্বজ্ঞ, মধুমুকুল, বর্ষা বিনোদন, এবং লিখেছেন বহু নাটক, তার মধ্যে উল্লেখযোগ্য বৈদিক হিংসা হিংসা না ভবতী, ভারতের দুর্দশা এবং আন্ধেরা নাগরী বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি করেছিলেন বহু পত্রিকার সম্পাদনা, তার মধ্যে বালাবোধিনী, কবিবচন সুধা, হরিশ্চন্দ্র ম্যাগাজিন বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি শুধুমাত্র আধুনিক হিন্দি সাহিত্যেরই জনক ছিলেন না, তিনি ছিলেন আধুনিক হিন্দি থিয়েটারেরও জনক এবং ছিলেন একজন হিন্দু ঐতিহ্যবাদী। তিনি খুব অল্প বয়সে 1885 সালে মাত্র 34 বছর বয়সে ইহলোক ত্যাগ করেন। ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ওনাকে সম্মান জানিয়ে 1983 সাল থেকে ভারতেন্দু হরিশচন্দ্র পুরস্কার প্রদান করা শুরু করেন। আচ্ছা, আপনি কি জানতেন আধুনিক হিন্দি সাহিত্যের জনক ভারতেন্দু হরিশচন্দ্রকে বলা হয়? কমেন্ট করে আমাকে অবশ্যই জানান।